আপনার নাম? আফরিন আক্তার রিমি। আফরিন আক্তার রিমি। রিমু। আপনার বয়স? 17। আপনার পিতার নাম? সলিমান সর্দার। সুলেমান সর্দার। মায়ের নাম? রুমি আক্তার। রুমি আক্তার। থানা? ফরিদগঞ্জ। জেলা? চাঁদপুর। চাঁদপুর। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? গ্রামের নাম সর্দার বাড়ি। কাসারা সর্দার বাড়ি। আচ্ছা, আপনার কি কি সমস্যা একটু আপনি নিজে বলেন তো। আমি ঘুমের মধ্যে একবার স্বপ্নে দেখছি যে আমাকে একটা লোক, কালো পোশাক পরা একটা লোক ময়লার ইয়েতে নিয়ে গেছে, খাওয়াইতে চাইছিল। অনেকবার চেষ্টা করছিল, পরে আমি লাফ দিয়ে উঠছি ঘুমের থেকে। আবার আরেকবার দেখছি কেউ আমাকে জড়ায় ধরছিল ঘুমের মধ্যে আর কি। তারপর মাথা ব্যথা কন্টিনিউ থাকে, আর পড়ায় মনোযোগ থাকে না। জি, আর আপনি বলেন অনুবল। আর মাথা ব্যথা যখন উঠে তখন আমার শরীরে থেকে গরম ভাব বের হয়। আর কি কোনো সমস্যা হয়? না। এই সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? আজকে থেকে আমি যখন ক্লাস 6 থেকে উঠছি, 5 থেকে 6 উঠছি তখন। আচ্ছা, কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? না। আপনার বেডরুমের কোন জায়গাটা আপনার চোখের সামনে খেয়াল আসছে? খাটের নিচে। খাটের নিচে। এখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ, কি দেখা যাচ্ছে? সাদা ছায়া। সাদা ছায়া। এটার উপরে একটা খাঁচা পড়বে, দেখেন তো তার উপরে একটা খাঁচা পড়ছে। জি। ওকে, দেখেন তো সেটা পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষটা এখনো ওখানে বন্দী আছে? হাত দিলে না, আমার চোখ বন্ধ রাখেন। পুরুষটা কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? স্বাভাবিক। দেখতে কি কালো কালো নাকি ফর্সা? সে ফর্সা। ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখিয়ে তাকিয়ে আছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না তুমি নিশ্চয়